এই ধরনের অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন না করার চেয়ে বাসায় গিয়ে পড়াশোনা করা অনেক ভালো। এই বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে যে 10-12 জন ছেলে শিক্ষার্থী তারা শাহবাগ আন্দোলন করতেছে যে পরীক্ষা পিছানোর জন্য। কিন্তু এটা সম্পূর্ণ অযৌক্তিক দাবি বলে আমরা ঢাকা কলেজ মনে করি। টানা 16-17 মাস পড়ালেখা করে না, এখন পরীক্ষার 10-15 দিন আগে থেকে এই ধরনের আন্দোলন করে আমরা যারা পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তারা আমাদেরকে আরো মানসিক চাপ সৃষ্টি করতেছে। আমরা চাচ্ছি যে 26 তারিখে সুন্দরভাবে পরীক্ষাটা হোক। আমরা চাচ্ছি এটাই। আমাদের কিছু দাবি আছে, যে দাবিগুলো হইতেছে যে এমন বর্তমানে দেশের মধ্যে করোনা বাড়তেছে, তো আমরা চাইতেছি যে শিক্ষার্থীরা যাতে কোনো শিক্ষার্থী করোনাতে না আক্রান্ত হয় সে বিষয়ে শিক্ষা বোর্ডের এবং বাংলাদেশ সরকারের ওই বিষয়ে নজর দেওয়া দরকার, যাতে পরীক্ষার কেন্দ্রগুলোতে স্যানিটাইজার, মাস্ক এই ধরনের সুরক্ষাগুলো থাকে। আমরা চাইতেছি। অ্যান্ড বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মাস আগে বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে কিছু নোটিশ আসছে যে 31টা নতুন দাবি। তো এই দাবিগুলো দিয়ে আমাদের বর্তমানে শিক্ষার্থীদেরকে অতিরিক্ত মানসিক প্রেসারে ফেলেছে, যেটা আমাদের পড়ালেখার মধ্যে মনে করেন এখন অনেক চাপ সৃষ্টি হয়েছে। তো আমি সরকারকে বলতে চাই, বাংলাদেশ শিক্ষা বোর্ডকে বলতে চাই যে এই দাবিগুলো বর্তমানে খালি 25 বছরের জন্য কার্যকর। আগামীতে যখন নতুন সরকার আসবে তখন এই দাবিগুলো কার্যকর হবে না। তো 1 বছর এই শিক্ষার্থীগুলোকে কেন এইভাবে চাপ সৃষ্টি করছে, ওই দাবিগুলো আমরা চাই যে বাতিল হোক।